জাল জাল হাঁসের মাংসের বোনা কার না পছন্দ বলেন, তবে অনেকেই হাঁসের মাংস খেতে চান না ব্যাড স্মেলের জন্য। এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, হোপফুলি খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি একটা কড়াই নিয়ে নিলাম, তারপরে এখানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, 4টা গোটা রসুন এবং তেজপাতা অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে একে একে গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যাড করে নিয়েছি এবং তারপরে যে উপকরণগুলো থাকে, এলাচ, তারপর হচ্ছে দারুচিনি, লং, তারপর হচ্ছে গিয়ে গোলমরিচ, এগুলো আমি হচ্ছে বেটে নিয়েছিলাম এবং এগুলোও দিয়ে দিলাম। সাথে হচ্ছে গিয়ে আমি জিরের গুঁড়াও অ্যাড করে নিয়েছি এবং অনেক ভালো করে কষানোর পরে আমি এখানে হচ্ছে গিয়ে মাংসগুলো অ্যাড করে নিলাম। সো মাংসগুলা নেড়ে ছেড়ে সুন্দর করে রেখে দিব, যাতে অনেক সুন্দর করে মাংসগুলো কষানো হয় এবং মাংসের ভিতর থেকে যাতে কোনো ধরনের খারাপ গন্ধ না থাকে, কারণ মাংসের কষানোর উপর ডিপেন্ড করে মাংসটা খেতে কতটুকু মজা হয়েছে। সো অবভিয়াসলি আপনারা অনেকটা সময় নিয়ে মাংসটা সুন্দর করে কষাবেন, কারণ কষানোর উপর বললামই তো মাংসটা খাওয়ার মজা ডিপেন্ড করে। সো আমি এখানে হচ্ছে গিয়ে অনেক পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারেন। আমি এখানে অবশ্য গরম পানি অ্যাড করেছি এবং গরম পানি অ্যাড করার পরে আমি প্রায় 1 ঘন্টার মতো এখানে জাল দিয়েছি। জাল দেওয়ার পরে এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক মাংসের। দেখেন একদম মানে কি বলবো আর, অনেক ইয়াম্মি হয়েছে দেখতে এবং খেতে অনেক ভালো লাগবে। সো হোপফুলি সবাই এইভাবে এই মাংসটা রান্না করে ট্রাই করবেন। যারা খেতে চান না হাঁসের মাংস, তারা এইভাবে রান্না করার পরে বলবেন যে ওয়াও, অসাধারণ হয়েছে। সো এইভাবে রান্না করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।